सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की। नहीं मिलता ये गौहर, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। हजरत उमर रदियल्लाहु ताआला निजर खादेम আসলামর লইয়ের রওয়ানা দিয়ে মসজিদুল আকসা উজু ফালাবাগ গরি গরি হযরত উমর যার 1 মাইল পর্যন্ত হযরত উমরের খাদেমে টানি টানি লই যাই। ইয়ার পরে হযরত উমর লামি যাগই খাদেম আসলামর গুরার উপর তুলি দি, গাদার উপর তুলি দি, আবার টানি টানি গাদাইবে টানি টানি এরে লই যাই। হনে গাদা টানি টানি লই যেতে জিবা অর্ধ পৃথিবীর বাদশাহ, জিবার কথার উপর ভিত্তি করি আল্লাহ পাকে কোরআনে মজিদের আয়াত নাযিল করিগে মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা জিবার নেতৃত্বে সর্বপ্রথম কাবা চত্বরত জামাত সহকারে আল্লাহর পয়গম্বরের নামাজের ব্যবস্থা করিগে এই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেমরে টানি টানি এরে লই যায়। যাইতে যাইতে কেন শেষ মাইল জিবে আসিবের মধ্যে উমরের ফালা পড়ে গিয়ে যে টানন মেন স্টেজ পর্যন্ত শেষ মাইল দিবে মানে বাইতুল মুকদ্দাস দেখা যাক মানুষ সংবর্ধনা দিবলাই খলিফা ইতে ফুলুর মালা লতিয়ে খাদেমে হদ্দুজুর এখানে ফালা হিসেবে আই ও রুটে মনে নিচে থাকবে ফালা হিসাবে, কিন্তু ইয়ান দেহতে খুললে অসম্মান হইব। অনজ্ঞ রাষ্ট্রনায়ক আই অনর খাদেম গোলাম। হ্যাঁ আই যদি ওরতাহি অন যদি নিচে তাহন ইতারা মানিব নি আর ব্যাগে মারি নবি তুই খুললে বেয়া দব রাষ্ট্রনায়ক করে নিচে টানা দিয়ে তুই ওর উঠি বই দেখে দামিশ করিয়ে ইতারা আর না মারিব। এটা আয় অনরে খুশি দিলে হই দে অনে ওরতা হন আয় অনরে টানি। হযরত উমর হদ না নিয়ম জানেন আয় নিচে থাকতাম দে আয় রাষ্ট্রনায়ক দিয়েন মানুষে জানক না জানক আয় মানুষের দেখাই বললা ইন্ন করির সুবহানাল্লাহ হনবত না মানে আয় নিচে থাকতাম। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে গাদার রশি ধরি ধরি টানের খাদেম ওরে মানুষল বেগ গুনে মনে করি গেদে ওরা আছে দিবে খলিফা, ওরা আছে দিবে খলিফা, নিচে টানে দিবে গোলাম। সাধারণ মানুষ বেগ গুনে মনে করি দিয়ান ইয়ান তো মনে করিবার কথা। কিন্তু বাইতুল মুকদ্দাসের মধ্যে যে সমস্ত বড় বড় ইহুদির আলেমল আছিল তৎকালীন, তৌরাত কিতাবর আলেমল আছিল, ইনজিলর আলেমল আছিল, ইতেরা ব্যাগ গুণ হদ দে ওরা তারা রাষ্ট্রনায়ক মনে করি গেছে ওরা আছে দি বেড়ে, কিন্তু তৌরাত কিতাব হদ নয় নয় রাষ্ট্রনায়ক নিষেধ দিয়ে আছে দিবে হদ তুমি কেন জানিলা হদ এটা তৌরাত কিতাবের মধ্যে লেখা আছে নবী আখিরুজ্জামানের দ্বিতীয় খলিফা যাতে মসজিদুল আকসার মধ্যে বাইতুল মুকদ্দাসের মধ্যে আইব ইবাখন পজিশনত আইব তৌরাত কিতাবত লেখা আছে যে ইবেন নিচে গুড়ার লেগাম টানিব খাদেম গোর তাইব। অতএব ভুল নগরিস ফুলের মালা নিচে গুলার লেগাম টানে দিবারে ফরাই দে গই সুবহানাল্লাহ। দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे
नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा। হযরত উমর রাদিয়াল্লাহু মেনজে হয় দিন হয়তো উমর বেশি গরম 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 আল্লাহ গরম দে নরমের মধ্যে উমরের মতো নরম আর কে নেই গরম জাল্লাও পারিতাল্লাহ গরম এটা লক্ষল জায়গাত নরমও দেখাইনি পারে ইসলামের ইতিহাস অনেক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক চরিত্রের মাধ্যমে ইসলামের বিজয় করে গিয়ে 16 আনার মধ্যে 12 আনা কিন্তু আশ্চর্য আনার মধ্যে যাইয়ে জাগা জিয়ন মধ্যে তরবারি ব্যবহার করা হয়ে গিয়ে ইয়ত আল্লাহর পয়গম্বর নিজে যুদ্ধের সেনাপতি হয়ে গিয়ে নিজের তত্ত্বাবধানে বেঈমান কাফেরদের বিরুদ্ধে তরবারি লইরে জিহাদ করে যুদ্ধ করে সুবহানাল্লাহ। হযরত উমরের খেলাফত আমলত বুড়া মানুষ আইরে হদ ও উমর আর ফুয়ায় আর বান্নদের ওষুধ নদের গরত নিয়ে নেলা দিয়ে আর হন হক আর ফুয়ায় আদায় নগরের হনহাত বুড়াই আরে উমরের হযরত উমর ফুয়ারে পুলিশ দি ডাহাইয়ে এইবার ফুয়ারে ডাহ কি নাম সলিমুদ্দিন তাক দেখি ডাইরে হদ এবার তোমার বাপ না তো তুমি বলে তোমার বাপর হন হক আদায় নগর হতে আর বিচার দিয়ে তো ফুয়া হদ ও খলিফাতুল মুসলিমিন আয় আর বাপর হক আদায় নগরি আয় দোষী আর বাপ আর হক আদায় করি কিনা বুঝালাম যে হজর তোমার সামনে হয় হজর তোমার বুড়াইবে তো বুঝাল্লার ও তোমার ফুয়ার হক তুই আদায় করে দিও না দুজন আর ফুয়ার হক কি হজর তোমার একখান একখান হক সর্বপ্রথম যেদিন দুনিয়াত আগমন করিব সন্তানর প্রথম নম্বর হক হইয়ে যে ডান হানত আজান দিবা বাম হানতে কামত দিবা সর্বপ্রথম ছবি মারি ফেসবুকত নদিবা ও বাইল ও বাফল মুরব্বী হল হাত জোর করি অনুরোধ করি গিও আইয়া আসি নগরি গিও বিলাসিতাই নগরি গিও অনর সন্তান মানুষের নজর ফেলাই নিজে ধ্বংস নগরি গিও আল্লাহর পয়গম্বর হতে দুনিয়ার সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম ডান হানত আজান দ বাম হানতে কামত দ আর আয় গর্গি কি যেমত্তর ফলে আগতে বাফে মারে ছবি একটা মারিয়ে ফেসবুকে দি প্রথমবারের মতো বাবা হলাম দোয়া করবেন এই শাসাইছি ঠাস করিতে একটা মারিয়ে প্রথমবারের মতো চাচ্ছু হলাম দোয়া করবেন মৌসি প্রথমবারের মতো মামা হলাম হালাইছি মানে এং করতে করতে অজ্ঞ নবজাতক শিশু দুনিয়াত আগমন করানোর পরে একদিনের ভিতর কয়েক শত ছবি মারিয়ে গোটা দুনিয়া ইন্টারনেটের মাধ্যমে তামাম পৃথিবীত ছড়াই দিয়ে প্রত্যেকজনে ইয়ান সার শেয়ার করেন সাইরে বেশি সুন্দর হইলে মা এঙ্কেন সুন্দর হইয়া নজর আল আইন হক্কুন রসুল ফরমাত দে মানুষের চকুত এন হদিন আল্লাহ প্রদত্ত পাওয়ার আছে দে আল্লাহ তকদিরেরও যদি ডিঙ্গেলে যেতে চোখে লই যেতে চকি বেললে হারাম জিনিস নজরই বেল চকি বা সত্য নজর ভর দিয়ে সত্য ওই কি রসুল হতে আজান দে ইতে কত ছবি মার রসুল্লাহ উড়াই গেলি ইটার হাসপাতালত তো আনি পারে আজি না দিলে হটে গেলি হতে হাসপাতালত দূরকে দিলে হটে গেলি হতে হাসপাতালত বাদ দিতে গেলি কিরোড তোর ফোক গই তো তুই এক মাস হাসপাতালত কা হতে ডাক্তার হইয়ে দিবার বলে নিঃশ্বাস আটকে যার গই নিউমোনিয়া যার গই হাড় দুর্বল ফলনা দশনা রূপ ব্যাগিনে বেড়াই দের গিয়ে খেলা বেড়াই দের গিয়ে দে ওই নজর ফুরকি দিয়ে নল্লাই রুগী নত ফেলাই দোকানে বাপ নামর দামি শীতিয়া চাচা নামর দামি শীতে মৌ নামর দামি শীতে আল্লাহর পয়গম্বর ফরমাদ উম্মত দুনিয়াত সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হইলে ডান হানত আজান দিবা বাম হানতে কামত দিবা পয়গম্বরের খতারে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি নিজে যেতে বিলাসী তেল্লাই প্রচার করি বললাই ছবি মেরি গিয়ে সমস্ত রূপ ব্যাধি ব্যাগ কিনে বেড়াই দের কিনা নাউজুবিল্লাহ এতাল্লাই দুনিয়াত আগমন গরণের সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে মা বাবার উপর ডান হানত আজানত বাম হানতে কামত ইয়া হওয়া নাই বিয়ের মধ্যে দিনের প্রাধান্য দাও
সন্তান আইনের সাথে সাথে ডান হানত আজান বাম হানত কামত হওয়া নেই দুইয়ান ই মনে রাখেন। 3 নম্বর 7 দিনের দিন আকিকা গড়া মিলেবেন। 7 দিনের দিন গড়ার নান সুন্নত, নফাইলে 14 দিনের দিন অথবা 21 দিনের দিন অথবা যেহন বেজুর দিন আকিকা গড়া মিলেবেন। আর দেশত বহুত মানুষ আকিকা রায় যেতে কোরবান লাই কতবেলা আরো হুজুর কুরবানির পর আকিকা গড়ি তেরে না আহাই যে ফারেনি তবে থগ্গ দিয়ে রোর ফারে না ফারানি ব্যাস কম নেই ও গই দে ফারে আর গই দে থগ্গই ফারে ব্যাস কম নেই। আকিকার নিয়মই তো কুরবানির পর নয়, 7 দিনের দিন এই যে অনর ভরতে মিষ্টি যে দুগুণ কি হয় যে বন্ধু হলো রে টিট কি হয় যে টিট আমারে নো জানি টিট দিতে 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 যে তুমি পয়সা খরচ করি গিয়ে 7 দিনের দিনই তো গরু জরাই আখি করতে দিবিলে কিন্তু ইতি থালি বাদ নাই রা দিয়ে তো আখি গাই বাকি আল্লাহ কুরবান আল্লাহ। সন্তানর 3 নম্বর হক হইয়ে দে মা বাবার মাথার উপর আকিকা গড়াই ফেলেবে। 7 দিনের দিন গড়াই ফেলেবে বেশি বালা, ভেরি গুড। 14 দিনের দিন গড়াইবে গুড, 21 দিনের দিন গড়াইবে তাও গুড। ইয়ার পরে যেহনো বেজুর দিন হয়তো বেজুর দিন দেখে বুঝছে জন্ম যেদিনে ইয়ার আগের দিন গড়াইবে, সোমবার হইয়ে রবিবারে গড়াইবে, শুক্রবার হইয়ে বৃহস্পতিবারে গড়াইবে, বেজুর দিন ফুরি ইবের মধ্যে সন্তানের আকিকা গড়াই দিবেন। কোরবান আল্লাহ বাকি না রাইবেন। হনিকে কোরবান না গরুর পরে গত্য চাইলেও আদায় হয়ে যাবে হই, তবে ইয়ার সুন্নত নয়, সুন্নত হইলে 7 দিনের দিন করে ও নেই বুঝন নেই 3 দিন। তারপরে 7 দিনের দিন একটা নাম রাইবে খুললে নাম রাইবে দেয় অনেজিয়ান সিলেক্টেড করি কিন মোলরে তাই সিভিডরি ইয়ান মোনাজাত গড়াইবে দেন বেশ কাম আছে এনে মোলই লই যাই হুজুর আনসারিয়া হুজুর দেখি হুজুর আল্লাহ দিলে নতুন নাতিব কই দিয়ে একটা নাম রায় চাওয়া করিব হুজুর হোসাল্লার নাম ঠিক করি না না এই না আর খালা একখান দিয়ে নানি একখান দিয়ে ঠিক আছে অনাই রক্ষা করি মোনাজাত তাং করিবে এলে না হইলে হুজুর ইবা আল্লাহ প্রদত্ত আমানত কিয়ামতের দিন এই ফুয়াইবার নাম ধরিয়ে আল্লাহ আরে ডাইবে দে অনেকখান নাম দন সুন্দর একখান নাম দন যেই নামমান কোরআনত কোরআনত হাদিসত সমর্থিত এল্লা নাম শুধু কোরআনত তালি হইতো না। বহুত মানুষ আছে আর নিজে নিজে পণ্ডিত গলাই রে কোরআন শরীফ তো নাম রাখাবি এক জায়গার মানুষ নেই ফোকার নাম রাখিয়ে দে তুকাজ দিবেন হয়তো তোমার মাইবার নাম কি রেখে দাও তুকাজ দিবেন কিয়া হয়তো কোরআন শরীফ আছে যে ননে তাহলে সাম্মগ্য মরত থলিবেন নাম ফেরাউন রেখে কিয়া আহ কোরআন শরীফ আছে ননে শুধু কোরআন শরীফ তাহলে হবে না ইয়ান অর্থ কি ইয়ান বুঝিয়ে রে 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখবেন। নামের মধ্যে বেশ কম আছে বহুত মুসলমান হলার নামের মধ্যেও বেশ কম পরিবর্তন করা পড়ে জানি কি খোদার নাম পরিবর্তন করে দিই আর নিজের নাম মান পরিবর্তন আর নাম আব্দুল্লাহ মারুফুদ্দিন আর ডরানোর বোধ পড়ে মাদ্রাসাত অধ্যক্ষ ফুরিবিলেই এটা ফদুয়া মাসাত ফরিদ না এতে উজুত্তর এক যা হইতেও শাহে জাহান আর নাম আসিল শাহে শাহে জাহান অর্থ দুনিয়ার বাদশাহ আমি ওয়ার্ড মেম্বার দেন আমি বলে দুনিয়ার বাদশাহ এই সমস্ত নামিনের মধ্যে শিরিক আছে দুনিয়ার এবং আখিরাতের বাদশাহ ইদা আল্লাহ দুনিয়ার বাদশাহ শাহে জাহান এই নামিয়ানের মধ্যে শিরিক আছে দেই এটা ফদুয়া মাসাত ফরিদ না এত উজুত তারা অনেক সময় মানা করি গরত হইলে হে ই নাকিকে গড়া ফিলে আর বদলাই নেবারে এত 2000 মাদ্রাসাত গই এড উজুত তারা মানা করি এডি আর হতাই নও না যাতে ফুটিয়ে গই আর উস্তাদ মোহতারাম জামি ইসলামিয়া ফুটিয়ার প্রবীণ মুহাদ্দিস আল্লামা নুরুল ইসলাম জদিদ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল হইয়ে দারুল উলুম দেওবন্দর খুব মমতাজ ফাজেল বাংলার বিখ্যাত মুহাদ্দিস হলের মধ্যে একজন উজুরের খেদমতের যাতে গেই উজুরের হাতে না এই নামের ফুয়ার একটা না যেহেতু এই নামের মধ্যে শিরকে খফি আছে নাম পরিবর্তন করো আহাদ হজরত অনেজিয়ান তো নাজিয়াত তোলার নামিয়ে মুহূর্তের ভিতর কেলা পরামর্শ না করি
তো উজুরের রুমন মধ্যজ্ঞ আছিল আব্দুল্লাহ আল ফারুক, তাঁর হদ্দা আজিয়াত তো তার নাম হইত আব্দুল্লাহ আল মারুফ। বহুত বছর পর, প্রায় 50 2-4 বছর আগতি করি এবার আইডি কার্ড হইতে ছেড়ে বিজ্ঞান আমি আর প্রচার করি। কি বোঝা গেল? নাম অনেক সময় আবগর সহিত রাহি দিলে ফরদি ওলামায়ে কেরামল যদি নামিয়ানোর অর্থের মধ্যে হন কি দেহে ইয়ান পরিবর্তন করতে হইলে ইয়ান মাথাত লইয়ে পরিবর্তন করে দিবেন। ইয়াস এটা লাই এখনই নেট সুযোগ আছিল যে অনলাইন নুয় দিই ইয়া যেহেতু অনলাইন পরিবর্তন করার মানে দুঃখ টিকতো নয় এন নয় দুঃখ হইব দে এটা রায় বস্যতি ঠিক কেন রায় মিলিলে পরিবর্তন করানো পারে ইয়ান আল্লাহ হদ দিয়া 7 দিনের দিন ওলামায়ে কেরামুল্লাহ পরামর্শ করি সুন্দর অর্থবোধক একখান নাম রাহিবেন, যেই নামের সুন্দর একখান অর্থ তাহে। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর হাসে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, আব্দুল্লাহ আব্দুর রহমান। ইয়ার পরে অনে আল্লাহর গোলাম বুঝাই দিলে যেহানা নাম রাখতে পারিবার আব্দুল মালিক, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, ইন হইলে হয় দিন যদি ফুরান ফুরান মুয়াজায় হয়। তো সাহাবীর নাম রাহ হুজাইফা, তালহা, সালমান, আনস, এভাবে সাহাবিওলার নাম রাহ, অথবা হনক আল্লাহর বলির নাম রাহ জুনাইদ, শিবলি, এলে নাম রাহিতের এলে একখান নাম রাহিবেন। নামর কিছু অ্যাকশন আছে না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগত শিয়গাই গাদা ফালের গাদা গাদা শি হলো আকিদে হইয়ে দে হুদুর মুতশদ্দ শিয়া আছে কট্টরপন্থী শিয়া ইতার আর বিশ্বাস হইয়ে দে আবু বকর উমর সাহাবী তো দূরের হতা নাউজুবিল্লাহ মুসলমানের তো নয় নাউজুবিল্লাহ। এই শিয়া হলোর অজ্ঞ মানছে দুয়া গাদা ফালে একটা অজ্ঞর নাম দিয়ে দে আবু বকর আর অজ্ঞর নাম দিয়ে দে উমর, হিংসা করি ঘৃণাই করি গাদার নাম দিয়ে। একদিন বলেই খের হাবা গাদারে গাদা গই এক লাথি মারিয়ে দে এক লাথির শরীরে মরে গিয়ে মানুষ শুধু যেরি মা আনিবে জ্বর আছে গিয়ে হদুজুর ওই অমুক জায়গা ছিয়ে গইয়া আবু বকর উমরের গিনাই করি এর গাদার নাম রে কিল দে গাদা দুও এটা গাদা গয় হতে লাথি মারি এর ইতারে মারে ফেলে ইয়ে আমি আবু হানিফা হতে খবর লইছে জীবের নাম উমর রে কি বে মারি দে আইরে সাধ্য হয় জীবের নাম উমর রে কিলিবে এক লাথিয়ে মালিক মারি ফেলে নামর কিছু কি আছে অ্যাকশন আছে আসার আছে। এটা লাই সন্তানের 4th নম্বর হক মা বাবার উপর সুন্দর একখান নাম রাখিবে, সুন্দর একখান নাম রাখিবে। ইয়া হওয়া নাই 5 নম্বর সন্তানের হক পিতা মাতার উপর সন্তান লালন পালন করিবে সতী হালাল খানা দিয়ে লালন পালন করিবেন, হারাম না হাবাবেন। হয়তো যদি ভাই গুরু হইবে লালাল হারাম কি আসি না ইবেল্লা হালাল হারাম এই জন্য যতদিন বালেক নুই এতদিন বাফর সমস্ত আইফ হইবেল্লা হালাল ঠিক আছে। কিন্তু অনে যদি সন্তান লালন পালনের ক্ষেত্রে ইবারে লালন পালনের সতী যদি হারাম হাবাইরে লালন পালন করি হয় ইতে যত ডর হইব টিও লই বাতল হইয়ে এটা হালাল হারামি পার্থক্য কি ভাই ওটা হালাল আরাম 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 করা আরাম বলে টিয়াই আন ওটা 50 টিয়া চললি না 50 টিয়া বরাবর চললে দেবো হারাম বলে বাতুন আটকে দেখি না ওটা কি হস্ত এটা হালাল হারামর পার্থক্য ন করিব কিয়া ইতার লালন পালন ইতে কি দিয়ে রে হারাম দিয়ে রে সুদ দিয়ে রে ঘুষ দিয়ে রে বেয়ের হক মারে হাইয়ে দিন দি বনিরে তোর হাত তো মারুম করি রে সম্পত্তি জুড়াই দে ইন দিয়ে রে ফুয়াজু লালন পালন করি গিয়ে ইতে ডর ইয়ার ইতে হতাম মাস্তানি করে চুরি করে ডাকাতি করে ট্যাবলেট বেছে সন্ত্রাসী করে জুয়া কালা খাই মদ খাই ই বেগিন করার দিকে এলাই ছোটবেলা হইতে বাপে ইতারে হারাম হানা দিয়ে রে লালন পালন করি দিয়ে না এটালাই ছোটবেলার যদি হনফুয়ারে হারাম হানা দিয়ে রে খাদ্য দিয়ে রে লালন পালন করা যায় ডরলি ইয়ানোর একখান প্রভাব পড়ে। তার প্রমাণ তিরমিজি শরীফের রওয়ায়াত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীর মধ্যে ওয়াজ করেন সাহাবায়ে কেরামরে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের
বারান্দার মধ্যে হদুন সৎকার খেজুর ঠালার কি কথা গঙ্গরে খেয়াল করবে মদিনা শরীফের বারান্দাত কিছু সৎকার খেজুরা নিয়ে রে ঠালার কি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি জান্নাতের যুবকের সরদার হযরত আলীর সন্তান ফাতেমার সন্তান হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে নববীর বারান্দাত দূরের নানাই মেহরাবতী ইয়েরে ওয়াজ করেন নাতি ওই মসজিদের বারান্দার মধ্যে দূরাদূরি করেন এলে অনেক সময় নয় না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন হাসান ইবনে আলী মসজিদে নববীর বারান্দার মধ্যে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে আতিককে সৎকার খেজুর ঠালাইয়ে দে তুন হাসান ইবনে আলী খেজুর গল ইয়ে গালত দি ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি ইবু কত সু ঘুরাবো ইবেল লাই যে হালাল হারাম নয় কিন্তু আল্লাহর নবীর শিক্ষা হইয়ে দে এই হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা সৎকার খেজুরি বেজেতে লইয়ে গালত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি দেহনের সাথে সাথে ডাক মারবে নাতি খাহ খাহ তু তু ইরমি বিহা ফেলাই দিও আমা আলিমটা তুই না জানো আল্লাহ নাকুলু সাদাকা আল্লাহ নবীর বংশল্লাই সৎকারে হারাম করিয়ে তুই না জানো না তুই গুড়া হওয়া দেয় না জানো দেরি কিন্তু তুই সৎকার খেজুর খেয়ে না গালত দিলে গালত তো ফেলাই দিবে সুবহানাল্লাহ না হবে তুই যোগ্য গুড়া হওয়া ইবেল্লাই যে হালাল হারাম নুমাইয়ে এরপর আল্লাহর পয়গম্বরের দেহনের সাথে সাথে ডাক মার কি দে নাতি তু তু জেললে হনক সুঁটো ফুয়া বাপর ফুয়ারে দোকানত গিয়ে অত বই দি পেট্রোল পাম্পত গইব ফরিদ কোম্পানির পেট্রোল পাম্প একখানে নিব এটা দোয়ান দান হদিন দিয়ে বাংলার ইয়া এটা যাইয়ে রে বাপতিয়ে ইয়ে ফুয়তি ফুয়া তো নিচে বাপ ওরে নিচে তিয়া তুনের দূরত বই ইডর শঙ্কর একখান ভাইয়ের ফুয়া তো ফুয়া কালত দিয়ে তো বাপে দিলে কি হইল আব্বু কাকা তু তু হয় না হয় কিয়া ইডর খনাই আন খাইলে কষ্ট পাইব দে ফুয়াই ইয়ের তুন বেশি কষ্ট পাইব দে বাপে বাপারে হয় দে ফুয়াই যে দূর কষ্ট পাই ইয়ের তুন বেশি কষ্ট পাই দে বাপে এটা লাই বাপেই বেড়ে সতর্ক করে এই আব্বু কাকা তু তু এটা মুখে দিও না হয় না হয় ইয়ো আল্লাহর পয়গম্বরে মসজিদে নববীত ওয়াজ করের এই টাইমত হাসান ইবনে আলী সৎকার খেজুর যেতে মুখত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কর আল্লাহর পয়গম্বরের হাদিস আখাযাল হাসান ইবনে আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফি ফিহি আই ফি ফামিহি فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أن لا نأكل الصدقة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন আল্লাহর পয়গম্বর ভিতরে সাহাবাই কেরামরে বয়ান করেন হঠাৎ করে হাসান ইবনে আলী সৎকার খেজুরতুন খেজুর গলই ফাজআলাহা ফি ফিহি নিজের মুখত দিয়ে আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে ডাক মারের কাখ কাখ তু তু ইরমি বিহা ও আমার নাতি খেজুরি বে গালতুন বার গরিয়ে রে ফেলাই দিও আমা আলিমতা আন্নালা নাকুল সাদাকা ও আমার নাতি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর নবী আল্লাহ এবং নবীর বংশল্লাই সৎকারে হারাম করিয়ে
তুই এলাদের নবীর বংশ সৈয়দ, তুইও যদি সৎকা হয়, হারাম যদি তোমার ফেডর ভিতর ঢুকি যায়, ছোটবেলার মধ্যে হারাম ঢুকি গেল, বড় লিয়ানোর একশানিয়ানোর প্রভাব পড়িব, হালাল হারামর পার্থক্য নতাইব, এবাদতের মজা নোয়াইব, আল্লাহর হাসে দোয়া করলে কবুল নইব। কিয়া ফেডর ভিতর হারাম ঢুকি গেলে এবাদতের মজা নপাই, ফেডর ভিতর হারাম ঢুকি গেলে এবাদত কবুল নয়, ফেডর ভিতর হারাম ঢুকি গেলে আল্লাহর হাসে দোয়া করলে দোয়া কবুল নয়, ফেডর ভিতর হারাম ঢুকি গেলে আল্লাহর এশক মারেফত মোহাব্বত অন্তরত মধ্যে জাগা নলয়, এলমে নূর কোরআনের এলম অন্তরত মধ্যে সিনাত মধ্যে জাগা নলয়। সুবহানাল্লাহ। এলম হিকমত জায়দাজ লোকমা হালাল, এলম হিকমত জায়দাজ লোকমা হালাল, এশকরিকত জায়দাজ লোকমা হালাল, এশকরিকত জায়দাজ লোকমা হালাল, চোষে কমরা পাকদারি আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম, মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। এই হাদিসের দ্বারা বোঝা গিয়ে ছোটবেলা তো সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবা কেয়ারফুল সতর্কতা করিব দে, হারাম হানা দি যেন সন্তান লালন পালন করানো যায়। আল্লাহ তৌফিক দেখ। আমি হওয়া নই ওই দিন এদিন 10 দিন নষ্ট হয়ে যাবে, না থাকতে সাত বড় না নই কিনা দুযুগ দিবে, দুযুগ এইতে সে পর্যন্ত লাভ দিয়ে দিয়ে এনা তো আদত নেই হওয়ানোর, তারপরে মাঝে মধ্যে খাই দিব ইঙ্কি ইঙ্কি ওই নৌচিনে কি চাচা ছোটবেলার যদি সন্তানের ফেডর ভিতর হারাম ঢুকে বড় লিয়ানোর প্রভাব পড়ে, এটা হারাম হানাতুন নিজেও বাঁচিবেন, সন্তানেরও বিশেষ করে বাঁচাইবেন। আল্লাহ তৌফিক দোকা। আমি ইয়া হব নই আজকাল 6 নম্বর সন্তানের হক মা বাবার উপর। সন্তানরে যত তাড়াতাড়ি সম্ভব খতনা করা দিবে, ডাক্তার আল্লাহ পরামর্শ করি খতনা করা দিবে। খতনারে মুসলমানি হয় দেরি, খতনা খেললে করাই দে হদব ইয়ান তো এনে আর গড়াই দিয়ে মুসলমানি খতনা হিসেবে গড়াই। কিন্তু বর্তমান ইউরোপ কান্ট্রির সমস্ত বড় বড় বিশেষজ্ঞ ব্যাগগুণ একথা প্রমাণ করিয়ে দে, অত মুসলমান হলে যিবা খতনা গড়াই ইবে যদিও বা তারার ধর্মীয় একখান বিধান সুন্নত হিসাবে গড়াইলো, আর গবেষণা তাইছে দে খতনা ইবের দ্বারাই মানুষ ক্যান্সার রোগত্ব মুক্তি পাই। সুবহানাল্লাহ। এটা এখন শুধু মুসলমান হলে গড়াদ্দ নয়, বেঈমান কাফের হলো এখন খতনা করা ইতারা গড়াদ্দ সুন্নত হিসাবে নয়, চিকিৎসা হিসাবে গড়ায় খতনা করায়। 7 নম্বর, এই সন্তানিবে সর্বপ্রথম যেই শিক্ষাই ননে দিবেন, এই শিক্ষার মধ্যে আল্লাহ আল্লাহর রসুল চিনে দিলে শিক্ষা দেখাবেন। তার মানে সংক্ষেপে হইলে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিবেন সন্তানের, প্রাথমিক শিক্ষা। তার মানে বেগুন মৌলভী সাহেব বানাইতে হইতে না, ইয়ান ফরজ নয় বেগুন, কিন্তু সমস্ত মুসলমানত্বন মুসলমানি শিকন ফরজ, সমস্ত মুসলমানত্বন এডও বহুত আছে। আইতের কি এত নামও না জানে হইও মুখ করি আর হন ঠিক নয়, উচিত নয়। আমরা শিখতে সন্দেহ হইতে স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছাত্র ভাইল এখনো আছে দে, ইবার শরীর যদি নাফাক হয়ে যায়, আগাগোড়া নাফাক হইল শরীর, এই নাফাক শরীর কিভাবে পবিত্র করিব, ইয়ান যদি অনেক 100 জন স্কুল কলেজের ছাত্র ফুসাল লইলে 98-98% স্কুল ছাত্র হলে না জানিব। ফরজ গোসলের ফ্যান লঙ্গিয়ান ক্যাঙ্গুরি দিব দে, ফরজ গোসলান ক্যাঙ্গুরি করিব জন নাকি প্রত্যেক ঘরত আছে না, ফৌরিত বেগুনে যাইতারেন না, ফেকিয়তুন বালতির মধ্যে পানি ডাবাই দিক ডাবাই
শরীর আগা করে না ভাগিয়ে বালতি পরিপূর্ণ পানি জেমেত্তর করিয়ে কি এনে মিকে রেখে তৈলে মিকে রেখে সাবানে মিকে রেখে বালতি ট্যাং করে হাত গলা দি আনি লই হাতে হ্যাং করি দুই আতি এত না ভাগ ইয়ে যতটা বালতি দিয়ে পানি না ভাগ ইয়ার ফরতে যেদিকে সাবান ডালি পানি দিয়ে না ফাঁক পানি দিয়ে দে সুন্দর হয়ে দে ফাঁক নয় যে না ফাঁক অবস্থার জমা করতে গিয়ে মকও নাই কেন করিবে মকতাইলে না মগ দিয়ে রে বালতির তুন আত ফানির নাবাজে ফান বালতির তুন দিয়ে রে আতিয়ান সাপ করলে তিনবার ধুইলে দিয়ে আতিয়ান ফাঁকু গিয়ে এবার মকিয়ান দিয়ে ধুইলে আর দুনিয়ান ফাঁকি এবারে তুলইয়ে রে গোসলের ফরস আদায় করলে গোসলের ফরস হওয়ান কি কি সমস্ত মুখমণ্ডল লঙ্গি সাবন থইলে ইয়া নইলেও হ ভাই আমার সরম দিতে নয় ওয়াল্লাহি দূষণেরও নয় দোষ আয় পুরা হইলের আয় কে ওনারা আয়ের আতক সব ধরিয়ে শিখে না গেলে দোষ আর ওনারা দোষ না আসি বললা হইতে না আই গোসলের ফরজ সিন যদি আদায় নেওয়া করি দল কিয়ামত পর্যন্ত সাবন ডলার তার শরীর ফাঁক হইতে না সুন্দর হইবে নাফাক শরীর লইয়ে রে রমজান মাসটিয়ে মসজিদে দিয়ে নাফাক শরীর লইয়ে রে জুমা ভরকে দে নাফাক শরীর লই আল্লাহর ঘর মসজিদে দিতে অজনে জানে শিখিবেন হঠাৎ না ওয়াজ তো 1 ঘন্টার লোক গৌজুর আইয়ের ইবে হতন সফরের কাহিনী হইব আসার সময় কি কি দেখছে আবার আর হতন মাঠ গরম করিব হে থোত কুরবে তন্দিরকে হান নাহলে বানান না জবাব দে হতদিন ওয়াজ না কাপ তকবির নারাই তকবির দিনে আবার একটা স্লোগান দিনে আবার এই মাঠ গরম করতেও না আজ যারা বেগুন মাঠ গরমের ফিসে ফরকি দেই দিল ঠান্ডা গিয়ে দেই গাজার ছোট মাসুম বাচ্চা হলে আর্তনাদ গরত দে হাজার দিন আর অন্তরত নডুকের কিয়া আর মাঠ গরমের ফিসে ফরকি দিল ঠান্ডা থাকে হিস শক্তি আর বিলে এই মুসলমান জাতি এক এক বক্তা আয়ার করে আনিব দে যদি ভাই নিদে 1,20,000 টিয়া দি ইবা 80,000 টিয়া দি আর ফারাইয়ানোর মসজিদের ইমাম সাহেবের বেতনের খবর লব আল্লাহর আদালতের মধ্যে জালেমের কাঠগড়া তিয়া ভরিবে মনে রাখবে 5 ওয়াক্ত আযানও দন নামাজও পড়ন ফুরকানিও পড়ন ফেললে জুমও পড়ন পানিও ফুরাই দন উজুহানও সাফ করন বেগিন করিয়ে 10,000 টি 8,000 টি হইলে বেতন দেন প্রত্যেক মসজিদের ইমামের বেতন 30,000 টি অংশ নগরের কি দুনিয়া থান্নার নগরের 20 টিয়া দিতে রে প্রতি মাসে 1,500 টিয়া ধরে মসজিদের সাধন বাকি ইতিবারে আরো কোটিপতি শিল্পপতি কারণ বস্তন লইরে শুক্রবার দিন বাদ দি বইতা হিস বেড়া তো ডিজের বিল ভেট কারেন্টের বিল ভেট মসজিদের টিউন কেলা বাকি রেখেছে আর ধর্মের গুরুত্ব আর তো নাই ইহুদি তো হতো তাই কিচ্ছু না জানি আর আমার সমস্ত শরীর নাফা বালতির মধ্যে 1 বালতি পানির লোভিল্লা মখ নাই গরিবেন কি দেখা হওয়া লইবেন পবিত্র পরিষ্কার হওয়া ইয়ান এটা পানিত বিজয়ী ইয়ান তুলিবেন আপনা বাজাবেন বিজয়ী তুলিবেন এত পানি সরিব না হওয়ার তো না ভরিব আতিয়ান তো ফিরে আতিয়ান যাতে 3বার 2 ইয়ান ফাঁকু গিয়ে এবার আতিয়ান দিয়ে পানি লই আতিয়ান তুলি আতিয়ান এনে ফইলের সাথে পানি ভিতর ঢুকে নিতেন দোসলে মানা করি তোমারা ঘুমত নুড়িয়ে যেতে ইদাস্তাই কাদা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই রাসূল ফরমাতে তোমার ভিতর খনিকে যেতে ঘুমত নুড়িয়ে পানির হাসে যাইবে আতিয়ানের দূরত পানি ভিতর ঢুকে নিত কিয়া ঘুমন্ত অবস্থা তোমার আতিয়ান হড় গিয়ে তুইও না জানো
হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই সজাগাত ই হইব না ই 1 ঘন্টা ওয়াজত মধ্যে ই শিখাইতে পারিব না নজানে তো ইয়ানোর আফসোস নাই ইয়ানো নজানে এতাল্লাই একজন মুসলমানত্তুন মুসলমানিত্ব শিকন ফরজ আলেমন ফরজ নয় গুসুল ফরজ গুসল খ্যাং করি করে গুসুলের ফরজ হওয়ান তৈমুম খ্যাং করি করে হজনে জানিব এটা পানি নাই হয় এন একখান জায়গা দিয়ে তো পানি নেই এখন স্বাভাবিক এখনো বহুত জায়গা আছে মেলকে মেল পানি নেই সফরত গিয়েন বাইরে মেলকে মেল পানি নেই কিনি বললে দোয়ার নেই নামাজ থেমিয়ে তৈমুম করা পর খ্যাং করি করি বেকৈশল লোক মেরি হদিন লোক কুলি করার ধরিব গালো শিখিব না এটা লাই প্রত্যেক মুসলমানের মা বাবতুন সন্তানরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিয়া ভারত দেখি লাই যাতে করি একজন মুসলমান মুসলমান হিসাবে হায়াত খাটাইতে যতটুকু জ্ঞান এলমর প্রয়োজন ততটুকু জ্ঞান এলম ইতে জানিতে পারে ইয়ান ইতে সন্তানের হক মা বাবার ওর প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দেওয়া ওখানে 7 কান 8 নম্বর ফয়বার বয়স যেতে 7 বছর হই এবার নামাজ আল্লাহ অর্ডার করে নামাজ আল্লাহ অর্ডার করে 7 বছর হইলে নামাজ আল্লাহ যেতে অর্ডার করতে হইয়ে নামাজ কি জিনিস ইয়ান বুঝে ভান 6 বছর গিয়ে আস্তে আস্তে লই যাইবে কথা বুঝে নেওয়া পাবে আর দেশত ওদের জিলের বেশি বাড়াবাড়ি আছে ইয়াঙ্গি হয়তো আরব কান্ট্রির মধ্যে ঘোরা ঘোরা ফোয়ারা হয়তো মসজিদ নলে জানে হ্যাঁ ইয়ারিতে কুলত গিরি লগি সপ্তাহে 1 দিন মসজিদত গিয়ে দিতে একবার জোয়াত 2 বছর গিয়ে কুলত গিরি লগি টাকা দিব করে অত ফেসারাপ করে দিয়ে ইমামত মুয়াজ্জিন দোয়া দিব না ধরে আচ্ছা ফেসারাপ না করলে হয়তো ফাম্পাস ফরাইলে যাবে আচ্ছা ফাম্পাস ফরাই টাকা দিব করে ইতে নামাজ পড়ে 1 সপ্তাহ বাদে এহত্ত নোয়াজ সত্যি গিয়ে এডো আল্লাহর মোহাব্বত ফোয়ার মোহাব্বতেরও শরীক করে ইতি মসজিদ কি চিনি বেদে এই দামি শীতে মসজিদ কি চিনি বেদে ফুয়াইবে তুমি মসজিদ সম্পর্কে ধারণা তা ভরিব এলে সুডো ফোন লো যাবে দে ইয়ে মানে কুলোর গলো যেতে হইতে না তো তুই নামাজের নিয়ত বান্ধ আল্লাহ আল্লাহ হতা হত দে নামাজ পড়ার মানে হ্যাঁ করে ফুয়া হাদি উঠছি তোমার নামাজ মন আছে না তুই এত বড় আব্দুল কাদের জিলানি তুই হত হইতে না না ফুয়া হাদিরিতে মরক গই আর তো আল্লাহকে দিয়েন গই আই কেন সাই আতে ধরে দোয়েন গিয়ে নামাজ শুধু 1 সপ্তাহ একখান নামাজ পড়তে গিয়ে দেয় আল্লাহ যদি হয় অবন্দা তুই 1 সপ্তাহ বাদ একখান দিন 1 ওয়াক্ত আর আজিরা দিতে দে ফুয়ার মোহাব্বত ফেলাই না ভারত দেনে আর মোহাব্বত শরীক দিলি দে এলে ছোটো ফোন নিবেন 500 বছর কি হইয়ে এবার আস্তে আস্তে লই যাবেন 3 জোহর আসর মগরিব এশা ফজরত রাত বিয়ালি না আস্তে আস্তে লই যাবেন লই যাইয়ে রে মসজিদ কি জিনিস ইয়ান চিনে বেন দে আনলে মসজিদ দিন এককালে আইরে থালা মারা হইব কি না থাকবে এলে লই যাই বললে মসজিদ আবাদ রায় বললে ছোট হল নামাজ মিকে দাবি তো বললাই ইবা সমত মসজিদ চিনে দেয় নোয়া ভরিব ইতিয়ানরে যদি তোর ঘরের বান্ডা মনে করে দুঃখ মুড়ি মিঠা খাইব না তিমা মুয়াজ্জিন রসুল ফরমাত দে 7 বছর বয়সত ফুলরের নামাজের আদেশ দ তো নামাজের আদেশ দি বললে নামাজ কি জিনিস ইয়ান শিখি বললাই 500 বছর গইতে একা লই যাবে ইয়ান নম্বর এই দে 8 নম্বর 7 বছর বয়সত নামাজের আদেশ দিবে আবার এলে 500 বছর গিয়া ফুয়া নামাজ মসজিদ কি জিনিস জানে এতে জিনিস পেশাব না করিব এলে ফু মসজিদের টুকিলে বহুত মানুষ আছে ধান খেতিত গরু লেমে ভাঙারে দে ডট আছে কিন্তু ফুয়ার মসজিদে দেখছি আর মানুষ তো নাচতে এই মেরিকেম কি করে ফেললি ইমাম সাহেব চকলেটের পাকিট দিয়ে দেয় চকলেট দ যাই হোক মসজিদ
ধান খেতে গরু লেমে ভান নগর সদুন ইন্দি দৌড়া তো ফোন গ্যাং করে যাতে নামাজ শুরু হয়ে যায় গই যে দৌড়াই ইতে যাতে নামাজের নিয়ত বাঁধি রুকুত গিয়ে ইতে একটা ফিসে দুম করে খেলা মারি রে আমি কেনে নিবি যা সঞ্জমানের ফল শাসন করে দিত এখনের ফল চালাক এই তেরোর মানুষ যোন পুরান মানুষ আছে কোন বেশি সিধা দেয় কোন দুনিয়াদারি কিছু নছিল তোর আয় কতবার তাই দিব সৌদি আরব মানুষ কত বিমানত পায় না গাড়ি বুড়ো মানুষ জিব্বা হারাই দেখি ফেহানা নুয়া বেললে একজন হোসাল্লাত ও খেয়ে নিয়ে দেয় হয়তো ফেহানা গান এসে তা হইতে ও বাথরুম আছে তো ঘর না হতে না নিজে হয়তো হদি মসজিদ মাদ্রাসা আছে হয়তো মানুষজন বাজার সাজার ঘরে ইবে র্যাং করে বুঝাই ফেললে চেষ্টা করে যে ন ইনাটা নফরিব ইনাটা বক্স আছে না মাতিস ওটা বক্স আছে হ্যাঁ দূরত বাংলাদেশ যাই বুঝে তো এই তেরোর মানুষ তো সাদা সিধা মানুষের দু ফেস্তা চিন নব এজমানার ভুয়ো কথা ইতারা শাসন করার অকল জিনিস শাসনের মাধ্যমে নয় সদিন জিনিস আছে তা আদর করে বুঝাবো শোনো ভুয়া মসজিদ মাতের ইমাম সাহেব দিয়ে এই বাচ্চারা কথা বলবে না নামাইত্য ফুরকানিয়া তেলে মের গিয়ম বস একদম ঠাস ঠাস সদনে শোয়ার আগে খবরদার পরিষ্কার জুলুম আল্লাহর গরুর ভিতর হনিকের মারানোর অধিকার তোমার না দেওয়া ওমান দাহালাহু কানা আমিনা যারা আল্লাহর গরুর ঢুকে বেগুন আমন বেগুন নিরাপদ কৌমল উত্তর আল্লাহ আজাব দেন ওকে সম্প্রদায় দিয়ে আজাব দেন হইলে কোরআন শরীফের তাফসীর কুলন ও আরসালনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিন মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ফাত্তর জুন আসমানতুন ফালাইয়ে ফন ফাত্তর হার মাথাত পরিব ফাত্তরত মানুষের নাম লেখা আছে যার নামের ফাত্তরি বা মাথাত পরি মরি গিয়ে এটার মধ্যে মানুষজ্ঞ আল্লাহর ঘর তোয়াব করে আল্লাহর ঘরের ভিতরে এইটার নামের ফাত্তর কথা আনিও যাবে কি বলে ডাইরেক্ট হাইরে হুদুদ হেরামের আগত দিয়ে শূন্যর অর্থী দেখে দেখে ফাত্তরি শূন্যর কিছু লটকাইদের কি দেন ডাইরেক্ট শূন্যর অর্থী দেখে তফসিরে কুরতুবী ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি হাদ্দা হয়তো যেহেতু মানুষ ইবা হেরামের ভিতরে ঢুকে হই এড়ে যাইরা আক্রমণ করানোর বিধান আল্লাহর নাই বিধান রসুলের নাই ইসলামী শরীয়তের মধ্যে নাই সুতরাং আত্মরিবে বাইরে যাইরা খোলা আকাশের মধ্যে আটকে দেখবে ইতে হুদুদ হেরামের ভিতরে দেখব এড়ে যাইরা আক্রমণ না করে হাত্তরে আল্লাহর নির্দেশে ইতে হদায় পাচ্ছি ইতার হাজা খবরের সাথে তার গোষ্ঠী বেগুন শাড়ি করে দিয়ে ভাবতে মারি মারিতে হদায় পাচ্ছি হোক খুশি হয়ে রে হুদুদ হেরামতন কা করে যেতে দুই হাই মারি গিয়ে দুম করে আইরে পাত্তরিতের নামর গত দে ইতার মাথার মধ্যে এটার লাই ছোট ফুয়াশা মসজিদে তাহলে এব্বে ছোট ফুয়া ননিবেন 2.5 বছর 3 বছর 4 বছর 15 নলে যাবেন ভালো করে বুদ্ধি হইয়ে ইতে ফেসাব পেহানা আইলে ইয়ান ইতে বাফরক হইব বা জিয়ত ইয়ত নগরিব মসজিদ সম্পর্কে ইতে জানে ইয়ান আল্লাহর কথা জানে 6 বছর গিয়ে ইয়ে ইল্লাত মধ্যে লই যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আবার লই যাইয়ে রে শুক্রবার দিন বহুত মানুষের ফসা লই যায় লই যাইয়ে রে অনত্ত যেহেতু সন্তান আছে ফরে ওই ইমামের ফিসুতি করি নথিয়েবেন এবার ঠান্ডার দিকে করে দিয়েবেন ফোয় বেড়া ব্যাক সাইডে দিবেন এবার ফিসও রাহি নইবেন এনে শরীয়ত নিয়মই দে আগে যদি ফুরুষ দিয়ে বালেগলর কাতার ইয়ার পরে না বালেগ ছোট বাচ্চালর কাতার বালেগলর ফুয়ারে যদি এনে ফাঁকে ফাঁকে ছোট ছোট ফুয়াও নদী এলে নামাজ মকুরুর কথা আছে কিন্তু অনেক কান মসজিদে তো অনেক ইয়ন যে মসজিদের মধ্যে ফোরের সেরি কিনার দিয়ে ওয়াল নাই খোলামেলা ফোর এখন বাফে খাঙ্গে বেশি শুইছে 4 বছর কি ভোগ গল গিয়ে এবারে বাদ দিয়ে বান্ডাত রাখি একবারে ইমামর খাতার কিছু দিগুরি যাইয়ে রে এন নিয়ত বান্ধে দে ফাঁস দিয়ে ঠেলি বানি পারে এত নিজের ফো চলে গিয়ে এলে যদি আশঙ্কাটা হে মানুষের জানত দাম আছে এবার যাতে গরিব তেরিবে ফুয়াইবে গেলেই কষ্ট বন্য ধরিব এটার লাই
এই পরিস্থিতিত অন্য সন্তান ইবার হলে মসজিদের কোনো যাই অনর ডাহাতি করে তিয়া করে ইরে নামাজ সানা আদায় করে দিবেন ইন লইরে খোঁজানো করিবেন হ্যাঁ বিদেশের মধ্যে আছে সামনে সামনে দূরের খেয়ে নেই সামনে সামনে দূরের বিদেশের মানুষ হলার ইমান অনর ইমান ইন পার্থক্য আছে ইন অনেক বুঝিবেন ইনা অনর বুঝে নেবেন ইতারা বেগিন আর আল্লাহ দলিল ন খাদেমুল হারামাইন যদি রাতিকে খাদেমুল আমেরিকাও জাগে যায় এন তো অনুকরণ করা করিবে না ইতারা যেতন খাদেমুল হারামাইন তাইব এতন আর মাথার তাজ এটা শুধুমাত্র মক্কা শরীফ মদিনা শরীফ এই দুইয়ান জিনিস আছে শিআর ইসলাম এই দুইয়ান জিনিস ইনর আজমত বড় তন্তর তার তো আছে এতাল্লাই বহুত কি এনে একবারে এক সাডিয়া ইতারার বিরুদ্ধে একবারে কারফিউ জারি করে ভাঙ করে ইনো ঠিক নয় শাসক জুন আছে উনোর ভিতর দুনিয়ার লুবদ্ধ ক্ষমতার লুবাইছে ইয়ান এক জিনিস এটা অবস্থিত আছে দে হারামাইন মক্কা শরীফ মদিনা শরীফ ইন আল্লাহ প্রতিটি মুসলমানের হৃদয় সম্পর্ক ইন একক শুধু আরবের সম্পদ নয় সমগ্র মুসলিম বিশ্বের সম্পদ মক্কা শরীফ মদিনা শরীফ তাহলে হন যাই মসজিদুল আকসার মধ্যে আজ এই অবস্থা বর্বরতা চলাই সুযোগ পাইয়ে হারামাইনত নগরীতে তো বিশ্বাস আছে না মাথার বিশ্বাস আছে না যদি আজি আইতে নামা দিতে কি তারা চাই হারামাইনের মধ্যে গরিব আল্লাহ চাইলে তামাম দুনিয়ার মুসলমান এক যুগে যা পাইনে পারিব ই রক্ষা করি বললে কি এটা এনেকে চকু পাকাইনে পারিব ইন আল্লাহর ওয়াদা আছে তারপর কান এমকানোর সম্ভাবনার সুরত হইলেন তাহলে হারামাইনুর শরীফ শুধু আরবের সম্পদ নাকি বিশ্ব মুসলিমের সম্পদ বিশ্ব ইন রাজমত আরব তো না 8 নম্বর 7 বছর বয়সত সন্তান হলরে নামাজের নির্দেশ দিবে 9 নম্বর 10 বছর বয়সের মধ্যে সন্তান হলরে নামাজ আল্লাহ শাস্তি করিলে শাস্তি করেন মানে বুড়া বুয়া 10 বছর গিয়ে বুয়া নামাজ না হরে ফাটাক কান লই ধুম করে মাথা চা মারি দি ঠেমা বানাই নি এবার ডাক্তার হানা বন্ধ ধরে এলিয়া না শাস্তি মানি 10 বছর গিয়ে বুয়ারে শাস্তি মানি দুয়া সিয়নলা লইবে নারকেল গাছের আলাওয়া দুয়া শুধু তিনও নয় দুয়া উনরে একখান ফুটা দিয়ে রে বাঁধিবে বাঁধিয়ে দরজার মধ্যে লটকে রাখবে ওরা কইবে এ আব্বু নামাজ পড়তে না গেলে এই সোয়াইন দিয়ে মেরগে এহত্তর লোককে বাড়ি দিবে আস্তে করি কে করি ফুরবা ও ফিয়ারা হরাইলে দিলে মারণ মানে রাত হেঁটে কিল লাতি মারণ 10 বছর বয়সত সামান্য করি নামাজ আল্লাহ শাস্তি করিবে কি আল্লাহ ইতারে মারিয়ে নামাজের গুরুত্ব বুঝা দিবে তো ও মারি তো বুঝা করিবে নামাজ ইয়ে মুসলমানের এনেকান জিনিস জিয়ান নহলে আরে